মুখস্থ হয়ে যাবে। আমি তোমাকে 1 মিনিটে মুখস্থ করে দেখাই দেবো এই অধ্যায়, ফুল অধ্যায় তুমি 1 মিনিটে মুখস্থ করে ফেলতে পারবে। ঠিক আছে, আজকে জৈব যৌগের 1-2 শিখবো আমরা। 1-2 কে কে পারো বলো? 1-2 কে কে পারো? জৈব যৌগের 1-2 টপিক দাও। টপিক হচ্ছে আমাদের জৈব যৌগের 1-2 ধরুন না ব্যাপারটা আমাদের জৈব যৌগের 1-2। এখন তুমি এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, দেখো এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি। প্রথমত এটা হচ্ছে আমাদের দেখো, প্রথমত এটা এভাবে মনে রাখবা যে এখানে তুমি কি লিখবা, এখানে হচ্ছে কার্বন সংখ্যা, ঠিক আছে। এরপরে তুমি এখানে মনে রাখবা নাম। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ক্লাস কিন্তু বাদ দিবা না, এখান থেকে কোথাও নড়া যাবে না, এখানে দিবা নাম। ঠিক আছে, ওই স্বরবর্ণ টাইপের শিখাশিখি করতেছি আর কি। দেখো এখানে তোমার কার্বন সংখ্যা বা তুমি এন এর মান ধরে নিতে পারো, এখানে তুমি কার্বন সংখ্যা বা এন এর মান এটাও বলতে পারো। ঠিক আছে, সো দুইটাই রাইট, আমরা যখন যেটা ইউজ করবো তখন সেটা। ঠিক আছে, ওকে। সো দেখো আমরা হচ্ছে কার্বন সংখ্যা, যখন কার্বন সংখ্যা 1 মানে কার্বন যখন 1 হবে তখন এটার নাম কি হবে, ঠিক আছে, একটু কাছাকাছি লিখি তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। তো দেখো এটা মনে রাখবা, এটার নাম হবে মিথ, কি মিথ। যারা এগুলো জানো একটু জাস্ট ওয়েট করো, আমি জাস্ট সাজাই যে তোমাকে হচ্ছে আমি কোন জায়গায় নিয়ে যাইতে পারি। ঠিক আছে, আমি তোমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি আর কি। সো দেখো কার্বন সংখ্যা যখন 2 তখন এইটার নাম হবে ইথ, কার্বন সংখ্যা যখন 3 তখন এটার নাম হবে প্রোপ। যারা জানো তারা একটু রিভিশন দিয়ে ফেলো। প্রোপ। কার্বন সংখ্যা যখন 4 তখন এটার নাম কি হবে বলো তো, এটার নাম হবে বিউট, কিউট না আবার বিউট। হ্যাঁ, তোমরা তো কিউট, এখানে লেখা আছে বিউট। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে C5 মানে কি পেন্ট। এরপরে এগুলা কে কে জানো একটু কমেন্ট করো তো, কে কে জানো এগুলা। সো C6 এটা হচ্ছে আমাদের হেক্স, অ্যান্ড C7 এটা কি আমাদের হেপ্ট, ঠিক আছে। অ্যান্ড C8 লিখে দিই একটু, এটা হচ্ছে আমাদের অক্ট, ঠিক আছে। অ্যান্ড C9 এটা হচ্ছে আমাদের ননসেন্স, তো এটা হচ্ছে আমাদের নন। দেখো অ্যান্ড C10 এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডেক, এগুলা কে জানতা বলো, তুমি করলেই হবে অ্যান্ড বাকিদের নিয়ে আসলেই হবে, তাহলেই হবে। ঠিক আছে, রেগুলার ক্লাস তুমিই করো। অ্যান্ড যারা অনেকেই আছে যারা তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস করো, ঠিক আছে, তো রেকর্ডেড ক্লাস হচ্ছে তুমি জমায় রাখো না তাহলেই হবে। অ্যান্ড যদি করতে পারো তাহলে রেকর্ডেড ক্লাস তোমার জন্য একদম বেস্ট। ঠিক আছে, যার যেটা অভ্যস্ত, যে যেভাবে ঠিক আছে। অ্যান্ড লাইভের যে সুবিধাটা সেটা হচ্ছে তোমরা ডিরেক্ট আমাকে কোশ্চেন করতে পারবা, অ্যান্ড হচ্ছে আমি সাথে সাথে বুঝাই দিতে পারবো। এই জিনিসটা হচ্ছে তোমরা পাবা আর কি। এটাই হচ্ছে মূলত লাইভ অ্যান্ড রেকর্ডেডের মধ্যে পার্থক্য। সো দেখো আমরা হচ্ছে জৈব যৌগের এই জায়গাটা একটু মুখস্থ করে ফেলো যে জৈব যৌগের 1-2, 1 মানে কি সি, কার্বন 1 তার মানে মিথ, কার্বন 2 তার মানে ইথ, কার্বন 3 প্রোপ। তাহলে এভাবে মনে রাখবা মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক। ঠিক আছে, এভাবে একদম 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত একদম পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলো, দ্রুত মুখস্থ করে ফেলো। মুখস্থ হইলেই আমাদের হয়ে যাবে। আজকে এমন কোনো জায়গা নাই যেটা আমরা পারবো না। এবার আসো একদম নামকরণ, কে জানি নামকরণ চাচ্ছিলা, একদম সহজ করে তোমার নামকরণ আমি আজ শিখাবো। তোমার যেগুলো তোমার প্রয়োজন, একদম যতটুকু তোমার প্রয়োজন নামকরণের ততটুকুই আমি হচ্ছে শিখাবো। ঠিক আছে, অ্যান্ড নামকরণের আমাদের এক্সট্রা একটা ক্লাস থাকবে যেখানে এক্সট্রা অ্যান্ড অ্যাডভান্স নামকরণগুলো থাকবে। আজকে প্যারা নিও না, একদম সহজ করে শিখো, একদম ইজি পিজি করে তোমার হচ্ছে এই অধ্যায়টা একদম মুখস্থ হয়ে যাবে। আমি তোমাকে 1 মিনিটে মুখস্থ করে দেখাই দেবো এই অধ্যায়, ফুল অধ্যায় তুমি 1 মিনিটে মুখস্থ করে ফেলতে পারবে। ঠিক আছে, এই অধ্যায় ফুল 1 মিনিটে তুমি হচ্ছে 1 মিনিটেরও কম সময় বা 1 মিনিটের বেশি সময় হতে পারে, প্লাস মাইনাস 1 মিনিটেই তুমি এই অধ্যায় মুখস্থ বলে দিতে পারবা যে এই অধ্যায় আসলে কি কি আছে, এন্ড হচ্ছে আমি কি কি পারি সব কিছু পারবা ইনশাল্লাহ। তুমি এই ক্লাসের মধ্যে দিয়ে তোমার এই অধ্যায় এত লেভেলের ইজি হবে যে তুমি কল্পনা করতে পারবে না। ঠিক আছে, তুমি জাস্ট ক্লাসটা করো। ঠিক আছে, ওকে। আসো আমরা হচ্ছে এবার নামকরণে চলে যাবো। এইগুলো যদি পারো তাহলে আমরা হচ্ছে এবার নামকরণে চলে যাবো। নামকরণ আমি জাস্ট তোমাকে হচ্ছে সাজাচ্ছি যে তোমার এই অধ্যায় কেমনে জানি ইজি পিজি করা যায়, সেই দায়িত্ব আমি নিয়েছি, হচ্ছে সেটা করে দেবো, কোনো প্যারা নেই। দেখো প্রথম যে নামকরণ আমার ধরো প্রথমেই নামকরণ করতে হবে, ধরো অ্যালকেনকে নামকরণ করতে হবে। অ্যালকেন এটার নামকরণ কি হবে মনে রাখবা, অ্যালকেনের সাধারণ সংকেত এটা মনে রাখো CN2N+2, CnH2n+2। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখো এখন তাহলেই হবে। ঠিক আছে, অ্যালকেনের নামকরণটা আমরা কিভাবে করতে পারি, তুমি মনে রাখবা নাম লিখতে হবে, নাম। ঠিক আছে, নাম মানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, বলো তো? নাম মানে কার্বন সংখ্যা। ঠিক আছে, নাম মানে কার্বন সংখ্যা বা জৈব যৌগের 1-2। ঠিক
ঠিক আছে? বাবা যে আমরা হচ্ছে কার্বন সংখ্যা দিয়ে যেটা হচ্ছে নাম শিখলাম, মিথ, ইথ, প্রোপ, বিউট, কিউট, এগুলা, ঠিক আছে? কিউট তো না? তো দেখো নাম প্লাস কি দিবা, যেহেতু অ্যালকেন নামের শেষে কি আছে বলো তো, নামের শেষে কি আছে, এন আছে, এন নামের শেষে এন আছে, তাহলে নামের শেষে নাম প্লাস কি দিবা, এন দিবা, শেষ। ডান কিনা বলো, ডান কিনা? অ্যালকেন বুঝছো কিনা বলো, অ্যালকেনের নামকরণ পারবা কিনা? দেখো আমি এক্সাম্পল দিই, তাহলে তোমার জন্য একদম ইজি পিজি হয়ে যাবে, ইজি পিজি হয়ে যাবে। দেখো আমি হচ্ছে এক্সাম্পল আসি, এক্সাম্পল দেখো, তাহলে নাম ধরো তুমি 1 থেকে 10 পর্যন্ত নাম জানো, তাই না? 1 থেকে 10 পর্যন্ত নাম জানো, তো নাম কি? আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গুলি না, 1 2 3 4 5 6 এরকম জৈব যৌগের নামকরণ বা নাম হচ্ছে আমাদের, বা জৈব যৌগের 1 2 কি, মিথ, ইথ, প্রোপ, বিউট, কিউট, এগুলো, তাই না? এইগুলো হচ্ছে আমরা কিভাবে মনে রাখতে পারি। দেখো নাম মানে কি, ধরো অ্যালকেনের প্রথম সদস্য তুমি নিবা বা কার্বনের প্রথম সদস্য নিবা, তাহলে কোন কাজ কিসের জন্য? অ্যালকেনের প্রথম সদস্যের জন্য। তাহলে এটার জন্য আমরা নাম জানি কি পাইছিলাম, নাম জানি কি পাইছিলাম বলো, মনে করো প্রথম সদস্য, তাহলে মিথ, প্রথম সদস্যের নাম ছিল মিথ, তাই না? তাহলে যে কোনো নাম, তাহলে মিথ, মিথ প্লাস যেহেতু অ্যালকেনের প্রথম সদস্য নাম দিবা, অ্যালকেন যেহেতু, তাহলে এন, তো এটা সমান কি হয়ে যাবে বলো তো? এটা আমরা পেয়ে যাবো মিথেন, এটা আমরা পেয়ে যাবো কি, মিথেন। বলো আমার সাথে সাথে বলো, এটা আমরা পেয়ে যাবো কি, মিথেন, মিথ যোগ এন, তার মানে কি মিথেন। তাহলে দ্বিতীয় নামটা তুমি করতে পারবে না, বলো দ্বিতীয় নামটা করতে পারবে কিনা? অ্যালকেনের দ্বিতীয় নাম, দেখো দ্বিতীয় নাম আমরা হচ্ছে প্রথম নাম পেয়ে গেছি, দ্বিতীয় নাম ধরো দ্বিতীয় নাম, তাহলে আমি হচ্ছে এইভাবে লিখি একটু, তাহলে বেশি বেটার হয়, যে সি অন এর নাম লিখবো, তাই না? তাহলে এটা হচ্ছে এক্সাম্পল, ওকে? সি ওয়ান, তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে উদাহরণ দেখলাম। এবার 2 নম্বর হচ্ছে মনে করো সি টু, এটার নাম লিখতে চাই। সি টু যেহেতু, তাহলে এটার নাম কি হবে, ইথ, এটার নাম কি হবে বলো তো, ইথ, তাই না? এটার নাম হবে ইথ। তাহলে ইথ যেহেতু কার্বন, যেহেতু অ্যালকেন, তাহলে এর নামের শেষে কি থাকবে, এন থাকবে, এর নামের শেষে কি থাকবে বলো, এন থাকবে। তাহলে ইথ যোগ এন, তার মানে ইথেন, ইথ যোগ এন, তার মানে কি ইথেন, ওকে? আসো 3 নম্বর তুমি পারবা কিনা, পারবা না বলো। এবার 3, তাহলে প্রোপ, কি বলছিলাম তোমার খাতায় যদি তুলে থাকো একদম দেখে ফেলো, প্রোপ যোগ এন, তাহলে এটা সমান কি হবে, প্রোপেন, এটা সমান কি হবে, প্রোপেন। পারবা নাকি পারবা না বলো। এবার 4 নম্বর, আশা করি বুঝতেছো। তাহলে 4 সমান কি হবে, 4 কি ছিল, নাম হচ্ছে বিউট, নাম কি বিউট, যেহেতু অ্যালকেন, তার নাম শেষে কি থাকবে, এন থাকবে, এন্ড এটার নাম হয়ে যাবে বিউটেন, বিউটেন। তো এইভাবে আমরা নামকরণ করে ফেলতে পারি। এভাবে একইভাবে আমরা যদি একইভাবে চিন্তা করি, পেন যোগ এন, পেন্টেন, হেক্স যোগ এন, হেক্সেন, হেপ যোগ এন, হেপটেন, অক যোগ এন, অকটেন, নন যোগ এন, নন এন, ডেক যোগ এন, ডেকেন, তাই না? একদম ইজি পিজি কিনা বলো, ইজি পিজি কিনা বলো, নামগুলো ইজি পিজি কিনা বলো। আবার প্লিজ স্যার, বুঝছো নাকি বুঝো নাই? এটুকু বুঝছো নাকি বুঝো নাই? যেহেতু অ্যালকেনের, তুমি জাস্ট আমার সাথে সাথে যতটুকু করাচ্ছি এতটুকু বুঝো, এক্সট্রা কিছু বুঝা লাগবে না, তুমি জাস্ট এতটুকু বুঝো তাহলেই হবে, বুঝছো? তো দেখো আমাদের অ্যালকেন যেহেতু, তাহলে অ্যালকেনের প্রথম সদস্য কে বলো, অ্যালকেনের প্রথম সদস্য আমি কি লিখে দিয়েছিলাম, কার্বন সংখ্যা যখন 1 হয় তখন এটা মিথ হয়, কার্বন সংখ্যা যখন 2 হয় তখন এটা ইথ হয়, কার্বন সংখ্যা যখন 3 হয় তখন এটা প্রোপ হয়, 4 হলে বিউট হয়, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। এইটুকু বুঝছো, একটু ক্লিয়ার? এন্ড দেখো যেহেতু অ্যালকেন, তাহলে নামের শেষে কি থাকবে, এন থাকবে, নামের শেষে কি উচ্চারণ হচ্ছে, এল এন, তাহলে নামের শেষে কি উচ্চারণ হচ্ছে বলো, নামের শেষে এন উচ্চারণ হচ্ছে, বুঝছো? নামের শেষে এন উচ্চারণ হচ্ছে, তাহলে মিথ যোগ কি হবে, যেহেতু অ্যালকেনের প্রত্যেকটাই আমরা হচ্ছে অ্যালকেনের করতেছি, তাই না? তাহলে প্রত্যেকটা যেহেতু আমরা অ্যালকেনের করতেছি, তাহলে নামের শেষে কি হবে বলো, নামের শেষে আমাদের এন যুক্ত হবে, তাহলে মিথ যোগ এন তার মানে মিথেন, ইথ যোগ এন তার মানে ইথেন, প্রোপ যোগ এন, প্রোপেন। বাংলা পড়াচ্ছি, তোমার কেমিস্ট্রি বোঝা লাগবে না, বাংলাটা বুঝো তাহলে হবে। দেখো বিউট যোগ এন, বিউটেন। ক্লিয়ার কিনা? এবার আশা করি ক্লিয়ার, নাহলে আমরা হচ্ছে পরেরটাই যাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ওয়ালাইকুম আসসালাম মাসুদ, কি অবস্থা, কেমন আছো? জি স্যার, বুঝছি, ওকে ডান, ওকে। তাহলে তোমাদের একটু হোমওয়ার্ক দিই, তোমরা একটু খাতাটা জাস্ট ফাঁকা রাখবা, অ্যান্ড C5 এর জন্য লিখবা, C6 এর জন্য লিখবা, অ্যান্ড C7 এর জন্য লিখবা, ঠিক আছে? এটা একটু তুলে ফেলো, আমার সাথে সাথে তুলে ফেলো। তাহলে C7, এবার C8 এর জন্য লিখবা, অ্যান্ড C9 এর জন্য লিখবা। তোমার আজকের পর এই অধ্যায়ের অন্য কোনো ক্লাস করাই লাগবে না, অ্যান্ড সবচেয়ে ইজি একটা অধ্যায় মনে হবে, ঠিক আছে? C10 এর জন্য করবা, ঠিক আছে? তাহলে কি করবা, পেন্ট যোগ এন, পেন্টেন, হেক্স যোগ এন, হেক্সেন, হেপ যোগ এন, হেপটেন, অক যোগ এন, অকটেন, নন যোগ এন, ননেন, ডক যোগ এন, ডেকেন। ক্লিয়ার? একদম ক্লিয়ার, হ্যাঁ? সো এইটা করে ফেলবা, ওকে? আমরা এবার দ্বিতীয়টাতে চলে যাই, আমরা এবার অ্যালকিনে চলে যাবো। অ্যালকিন আমাদের হচ্ছে কয়টা আছে, টোটাল 6টা আছে, হ্যাঁ? আমরা 1 2 করে 6 পর্যন্ত যাবো, তাহলেই হবে। আমরা 1 2 করে আজকে বেশি শিখবো না, হ্যাঁ? একদম 1 2 করে 6 পর্যন্ত গেলেই শেষ, আসো এবার অ্যালকিন, এবার হচ্ছে কি লিখবা, অ্যালকিন, এন্ড সাধারণ সংখ্যাটা লিখবা এর CnH2n। কিচ্ছু বোঝা লাগবে না, তুমি জাস্ট এটা যাতে সাথে সাথে মুখস্থ হয়ে যায়, এই কারণে আমি এগুলো আবার করাবো, কোনো প্যারা নেই, তুমি জাস্ট ক্লাস করো আজকে, ঠিক আছে? তো দেখো এবার তার সেম কাজ কি হবে, এটা নামকরণ করতেছি, তাই না? নাম প্লাস এবার অ্যালকিন, এবার কি দেখো তো, অ্যালকিন, তাহলে নামের শেষে কি উচ্চারণ হচ্ছে, ইন উচ্চারণ হচ্ছে, নামের শেষে কি উচ্চারণ হচ্ছে বলো, ইন উচ্চারণ হচ্ছে। তাহলে এবার কি যুক্ত হবে বলো, নামের সাথে ইন যুক্ত হবে, কি যুক্ত হবে, ইন যুক্ত হবে, ঠিক আছে? তাহলে এবার একটা করে আমরা এক্সাম্পল দেখবো, আসো তাহলে এক্সাম্পল, ঠিক আছে? তাহলে কার্বন সংখ্যা যখন 1, তখন তাহলে লিখো, তোমার মিথ্যা হয়েছে, তুমি লিখো মিথ। তাহলে এবার অ্যালকিন করতেছে, অ্যালকিন, তাহলে নামের শেষে কি যুক্ত হবে, ইন যুক্ত হবে, তখন আমরা পেয়ে যাবো এটা কি, মিথিন, এটা পেয়ে যাবো কি, মিথিন। কিন্তু এটা আমরা কোনোদিনই পাই না, পাবো না, ঠিক আছে? কেন পাবো না এটা আমরা ব্যাখ্যা করবো, হ্যাঁ? এখন জাস্ট বুঝো যে এটা আমরা পাবো না, আমরা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে মিথিন জিনিসটা পাই না, কেন পাই না ওটা হচ্ছে ব্যাখ্যা দেবো, হ্যাঁ? কোনো সমস্যা নেই, তুমি এখন জাস্ট এইটুকু বুঝো তাহলেই হবে। এবার কার্বন সংখ্যা যদি 2 হয়, তাহলে 2 যদি হয় তাহলে কি লিখবা, ইথ যোগ ইন, তাই না? তাহলে নামটা আমাদের কি হবে বলো, ইথিন,
পানি পানি কিনা, ইজি পিজি কিনা বলো, ইজি পিজি কিনা, বলো বলো বলো, ইজি পিজি কিনা। আসো এবার তোমরা হচ্ছে নিজেরা নিজেরা পারবা নাকি পারবা না বলো। যখন কার্বন সংখ্যা 3 তখন এটা কি প্রোপ, তখন এটা প্রোপ প্লাস যেহেতু অ্যালকিন, অ্যালকিন করতেছি নামে শেষে ই হবে, ইন হবে, তাহলে এটা কি হবে প্রোপিন, তাহলে এটা কি হবে প্রোপিন। ওকে এবার আসো C4, তাহলে এটা সমান সমান কি হবে বিউট, এটা সমান সমান কি কিউট, তাই না? কত কিউট তোমরা ক্লাস করতেছো, বাহ থ্যাংক ইউ। আসো এবার ইন, ভালো লাগতেছে নাকি বোরিং লাগতেছে বলো তো, ভালো লাগতেছে নাকি বোরিং লাগতেছে একটু বলো, ভাইয়ের সাথে একটু কানেক্ট করো, তোমার বোরিং লাগবে না। হ্যাঁ তো দেখো বিউট, বিউট প্লাস কি ইন, তারপরে বিউটিন, তাহলে কি বিউটিন, বিউটিন। ওকে তাহলে এবার C5 লিখতে পারবে না বলো তো, C6 লিখতে পারবে না, C7 লিখতে পারবে না কিনা, C8 লিখতে পারবে না কিনা, একদম ইজি বিজি, আমাকে আর করে দিতে হবে না, আমাকে জাস্ট চ্যালেঞ্জ দিবা যে এরকম কথা হলো একদম, আপনি এটা কি শিখাচ্ছেন দোকানে যে কি এগুলো করাচ্ছেন, ঠিক আছে? এগুলো আমরা এখন পারি তাই না, এগুলো আমরা এখন পারি। ওকে তোমরা পারলে আমি সার্থক, তোমরা পারলে আমি একদম সার্থক। ওকে তো দেখো পেন্ট যোগ ইন পেন্টিন, 6 হেক্স যোগ ইন হেক্স ইন, হেপ যোগ ইন হেপ ইন, তারপরে অক যোগ ইন অক ইন, নন যোগ ইন নন ইন, ডিক যোগ ইন ডিকিন। পারবা নাকি না, পারবা নাকি না বলো, পারবা নাকি না, পারবা নাকি না, ইজি পিজি। ওকে গুড, একদম ইজি পিজি, হ্যাঁ একদম ইজি পিজি। আসো এখন আমরা একদম পারি, একদম সব কিছু পারি। এখন 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 আমার মনে হচ্ছে আমার এখন কি মনে হচ্ছে জানো, আমার এখন সবচেয়ে পাবি মনে হবে যে এখন হচ্ছে তোমরা পারো, তারপরেও জিনিসগুলো হচ্ছে আমি করবো, আন্দাজি সময় নষ্ট করবো। এখন তোমাদের এখন সময় নষ্ট করার জন্য আমার হচ্ছে পাপ হবে। তো দেখো তোমরা পারবা নাকি পারবা না, দেখবা যে আমি বলার আগেই করে দিচ্ছ। দেখো এবার আসো একদম ঠিক আছে, একদম চ্যালেঞ্জ নিয়ে ফেলো যে ভাইয়ের সাথে চ্যালেঞ্জ, ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করলাম যে নেক্সট যেটা লিখতে দিবে আমি আগে আগে বলে ফেলবো। ওকে ডান। আসো আসো এবার আসো, এবার অ্যালকাইন, এবার অ্যালকাইন 3 নম্বর আমাদের অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইন ঠিক আছে। অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের মনে রাখবা CnH2n-2 a প্লাস বি হোল স্কয়ার, সূত্র মুখস্থ করো না ওইটার মতোই, এটা তোমার মনে রাখতে হবে, এটা তোমার মনে রাখতে হবে ঠিক আছে। এটা কেমনে আমি বুঝাবো, কোনো সমস্যা নেই, প্যারা নিও না। হ্যাঁ তোমার যাতে মুখস্থ হয়ে যায় এই কারণে এটা লিখে দিচ্ছি এই জায়গায়, নাহলে লিখে দিতাম না, আমার যেটা লিখতে সাজানো আছে ওখানে লেখা নেই বুঝছো। তো তোমার যাতে উপকার হয় এই কারণে আমি এটা করতেছি। তাহলে আমরা সেম কাজ করবো, যেহেতু নামকরণ শিখতেছি তাহলে নাম লিখতে হবে প্লাস। এবার বলো তো, এবার বলো তো নামের শেষে কাইন, কাইন তার মানে কি আইন, তার মানে কি যুক্ত হবে বলো, আইন যুক্ত হবে, তার মানে কি যুক্ত হবে, আইন যুক্ত হবে, আইন ঠিক আছে, তার মানে আইন যুক্ত হবে। ওকে তো দেখো আমরা হচ্ছে লিখে দিই আইন, ঠিক আছে, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা বলো। সাইবা কি আজকে নাই ক্লাসে, ও কি ঘুরতে গেছে নাকি করতেছে, ও কি ঘুরে বেড়াচ্ছে, কোন ক্লাসের জন্য, কে বলতেছো এটা, রেমসান, এটা তোমাদের এসএসসি যে কোনো ব্যাচের জন্য, এসএসসি যে কোনো ব্যাচের জন্য এটা। ওকে আসো ঝাপসা হয়ে গেল কেন, ওকে রান। দেখো এবার আসো, এবার কি করতে হবে, এক্সাম্পল দিতে হবে তাই না, সেম কাজ করি। এবার দেখো তো তোমরা নিজেরা পারবে, দেখো এক্সাম্পল। তাহলে কার্বন সংখ্যা যখন 1 তখন কি বলো, কার্বন সংখ্যা যখন 1 তখন কি, তখন এটা হচ্ছে মিথ তাই না, মিথ ঠিক আছে। তো মিথ প্লাস কি আইন, একই জিনিস বারবার করতে ভালো লাগে। দেখো মিথাইন, মিথাইন এটাও আমরা পাবো না, এটাও আমরা পাবো না ঠিক আছে। কেন পাবো না আমরা পরে দেখবো। ওকে আসো C2 ইথ যোগ আইন, তাহলে এটার নাম কি হবে বলো, ইথাইন, ইথাইন শিখতেছ, হইতেছে কি হয়ে যাবে। হ্যাঁ দেখো চোখ বন্ধ করে পরে পড়ো তাহলে হবে C3, তার মানে প্রোপ, C3 মানে প্রোপ, এরপরে আইন, C3 তারপরে প্রোপ, তারপরে কি আইন, তারপরে কি নাম কি প্রোপাইন, নাম কি প্রোপাইন। এরা হচ্ছে খুবই তুমি হচ্ছে কি করতেছো, এদের নামকরণ করতেছো, কিন্তু আকিকা দিচ্ছ কি, আকিকা বুঝো, আকিকা দেওয়া বুঝো, আকিকা তো বুঝবা, আকিকা না দিয়ে নামকরণ করে ফেলতেছো, এটা কিন্তু পাপ করে ফেলছো। আকিকা কি করতে হবে, আকিকা কি করতে হবে জানো, আকিকা দেওয়ার উপায় কি, সামনে ঈদ ভাইয়ের বিকাশে হচ্ছে ঈদ বোনাস দিয়ে দিতে হবে, ওটা হচ্ছে আকিকা। আকিকা না দিয়ে যারা ক্লাস করতেছে এদের কিন্তু রমজানের মধ্যেও পাপ হচ্ছে, এটা কিন্তু অনেক বড় পাপ, আকিকা কিন্তু দেওয়া লাগবে, নাহলে কিন্তু পাপ, এটা কিন্তু বোঝা লাগবে। আসো বিউট, এরপরে বিউট ঠিক আছে, এরপরে বিউট, বিউট প্লাস কি আইন, বিউট প্লাস কি আইন, তাহলে এটার নাম কি হবে ভাই বলো, বিউটাইন, তাহলে এটার নাম হচ্ছে বিউটাইন। ওকে এরপর তুমি C5 লিখতে পারবা কিনা, পেন্ট যোগ আইন পেন্টাইন, C6 লিখতে পারবা কিনা, হেক্স যোগ আইন হেক্সাইন, C8 বা C7 লিখতে পারবা কিনা, হেপ যোগ আইন হেপটাইন, C8 লিখতে পারবা কিনা, হেপ অক যোগ আইন অকটাইন, C9 লিখতে পারবা কিনা, নন যোগ আইন ননাইন, তারপরে 10 লিখতে পারবা কিনা, পারবা কিনা বলো, ডেক যোগ আইন ডেকাইন, ঠিক আছে, ডেক যোগ আইন ডেকাইন বুঝছো। এটা হচ্ছে আমাদের শেষ। ভাইয়া নানু বাড়ি আসছি ক্লাসের জন্য জয়েনে হইতে পারি না, এতখানি দেখতেছি আরে কি সর্বনাশ, নানি বাড়ি গেছে তারপরে ক্লাস করতেছে, ভাবা যায় কার্বন সংখ্যা একটি বাড়ানোর কোনো নিয়ম আছে, কার্বন সংখ্যা একটি বাড়ানোর কোনো নিয়ম আছে, কোনটা বলতেছো, কার্বন সংখ্যা একটি, ওয়ালাইকুম আসসালাম মার্জিয়া। এই ক্লাস কেন তুমি নানি বাসায় যে করতেছো, এই ক্লাস যদি মিস করো তাহলে তোমার কি হবে না, বলছি একবার গ্রুপে, একবার গ্রুপে বলছি যারা পড়াশোনা ঠিকঠাক করে না তাদের বিয়ে হবে না বুঝছো। কার্বন সংখ্যা বাড়ানোর কোনো নিয়ম আছে, আছে তো অবশ্যই, তুমি যে কোনটা বলতেছো। আসো আমরা হচ্ছে ক্লাসে ফিরে যাই, তাহলে দেখো আমরা অ্যালকাইন পর্যন্ত চলে গেছি, অ্যালকাইন পর্যন্ত শেষ। এবার হচ্ছে আমাদের অ্যালকোহল অ্যালডিহাইড এন্ড কার্বক্সিলিক অ্যাসিড এইগুলো বুঝতে হবে ঠিক আছে, এগুলো বুঝতে হবে। তো দেখো আমরা নামকরণ শিখতেছি, নামকরণ তাই না, তাহলে এবার হচ্ছে আমাদের 4 নম্বর, নম্বর 4 লিখো, নম্বর 4 এবার হচ্ছে আমরা অ্যালকোহল শিখবো, অ্যালকোহল,
অ্যালকোহল, তাহলে এটা মনে রাখবা CN H 2N+1 এখানে হয় OH, এই OH দেখলে বুঝবা এটা হচ্ছে অ্যালকোহল। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 100% সত্য এরকম না, ঠিক আছে। তো এবার আমাদের সেম কাজ নাম করতে হবে অ্যালকোহল। দেখো তো অ্যালকোহল নামের শেষে কি আছে? অল কথাটা যুক্ত আছে, অল বা নল, ঠিক আছে। তাহলে তাহলে তুমি নল মনে রাখো, তাহলে হবে সহজ করে, ঠিক আছে। অথবা তুমি কি বলতে পারো, অলও বলতে পারো, ঠিক আছে। তো যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা। তাহলে তুমি কোনটা বলবো বলো তো? আমি এটা হচ্ছে সাজেস্ট করি নল বলবো, ঠিক আছে। তাহলে নাম প্লাস কি যুক্ত হবে? নাম প্লাস নল যুক্ত হবে, নাম প্লাস কি যুক্ত হবে? নল যুক্ত হবে। তাহলে এবার একটা একটা করে এক্সাম্পল, তাহলে এক্সাম্পল দেখো, তাহলে এক্সাম্পল, তাহলে এবার কার্বন সংখ্যা যদি অন হয় তাহলে কি হবে? মিথ, তাই না? মিথ যোগ নল, তাহলে এটার নাম কি বলো? মিথানল, বুঝতেছ? মিথানল, ওকে, এটা হচ্ছে মিথানল। এবার আসো, কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে এটার নাম কি? ইথ যোগ নল, তাহলে এটার নাম কি? ইথানল। বিক্রিয়া নিয়ে প্যারা খায় না, বিক্রিয়া নিয়ে প্যারা খায় না, এগুলো তুমি যদি পারো তাহলে বিক্রিয়া আমি তোমাকে গল্প করে শিখিয়ে দেবো, বিক্রিয়া তুমি এমনি পাবা, ঠিক আছে। বিক্রিয়া এটা যদি 1 ঘন্টা ক্লাস হয়, বিক্রিয়া তোমার আধা ঘন্টা, প্যারা নিও না, বুঝছো? এইগুলো জাস্ট শিখো, তোমাকে একদিন শিখাচ্ছি, একদিন শিখো। তাহলে দেখো 3, তাহলে সেম জিনিস, পাপ করতেছি এগুলো। এখন এই পাপগুলো যে করতেছি তোমরা আমার বারণ করো না, এগুলো তোমরা আরো বড় পাপ করতেছো। পাপের মাসুল কিন্তু জরিমানা দেওয়া লাগবে, কাফারা দেওয়া লাগবে। সো কাফারা কি? ঈদ বোনাস। আমার বিকাশ নাম্বারে ঈদ বোনাস পাঠাইতে হবে। এর প্রতিদিন টাকা চাই, কেউ টাকা দেয় না। কি লেভেলের গরিব হলে এত হাজারি করা লাগে টাকা জন্য? ভাবা যায়? কোন লেভেলের গরিব হলে এত কাকুতি মিনতি করে টাকা চাওয়া লাগে? জাতি হতাশ, জাতি পুরাই হতাশ। দেখো নল, তাহলে কি? প্রোপানল, ঠিক আছে না? ঠিক আছে কিনা বলো? প্রোপানল, ঠিক আছে। আসো C4, তাহলে আর লিখে দিতে হবে বিউট যোগ নল, বিউটানল। C5, তাহলে এটা পারবা কিনা? C6 পারবা কিনা? C7 পারবা কিনা? C8 পারবা কিনা? C9 পারবা কিনা? C10 পারবা কিনা? পারবা। আমি এগুলো লিখে দিলে আমার বরং পাপ হবে। এমনিতে অনেক পাপ করছি জীবনে, এত বেশি পাপ করলে আমি হচ্ছে জাহান্নামে চলে যাবো। ভাইয়া অ্যালকাইন কাকে বলে? ভাইয়া এটা আরেকবার বুঝাবেন? কোনটা বলো, কোনটা 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 বলো, বলো, বোঝানোর জন্যই তো আমি আছি। তুমি হুট করে ক্লাসে ঢুকতেছো নাকি? প্রথম থেকে দেখছো নাকি এখন? বলো। প্রণয় দেবনাথ, বলো ভাইয়া, বলো বলো, কোনটা বুঝানি? ভাইয়া এটা আরেকবার বুঝাবেন? এটা তুমি জাস্ট পরেরটা দেখো, তাহলে হবে। হ্যাঁ, তাহলে হবে, বুঝছো? তাহলে হবে। না হলে আমার হচ্ছে ক্লাস শেষ হবে, ক্লাস শেষে তুমি পুরো ক্লাস একটু করবা। ভাই অনেক মজা করছি প্রথম দিকে, তুমি জাস্ট মজা করে শিখে বলবা। হ্যাঁ, প্যারা নিও না, তুমি জাস্ট এখান থেকে জাস্ট কন্টিনিউ করো, তুমি সব কিছু বুঝবা। দেখো এইটুকু বুঝছো কিনা বলো? অন হলে মিথ হয়, এই যে নামের শেষে নল, নল, তাহলে যে অ্যালকোহল, তাহলে মিথ যোগ নল মিথানল, ইথ যোগ নল ইথানল, প্রপ যোগ নল প্রোপান, ঠিক আছে। বোরিং লাগলে বলবা, আমি হচ্ছে ছুটি দিয়ে দেবো, ছুটি দিয়ে দেবো, বুঝছো? ছুটি যদি না দেই তাহলে তাহলে হচ্ছে ছুটি না দিলে কার দোষ বলো? তোমাদের দোষ, কারণ তোমরা আমার সাথে ক্লাস করতেছো। তোমরা ক্লাস করলে তো আমি ছুটি দেবো না। লজিক্যাল, লজিক্যাল নাকি লজিক্যাল বলো? দেখো আজকে একদম চার্মিং হয়ে ক্লাস করতেছি, একদম চার্মিং, প্যারা না নিয়ে, ঠিক আছে। অ্যান্ড প্রণয় দেবনাথ কমেন্ট করছি কিনা এটা একটু দেখি। প্রণয় দেবনাথ, প্রণয় দেবনাথ, এটা তুমি বুঝবা। দেখো এবার লিখতেছি প্রথম থেকে, ঠিক আছে। আমরা 5 নম্বরে চলে যাই, নম্বর 5 বুঝবা। দেখো 5টা বুঝো, তাহলে 4 বুঝবা অটোমেটিক। দেখো আসো, এবার হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকোহল শেষ, এবার হচ্ছে আমাদের কি? অ্যালডিহাইড, অ্যালডিহাইড এটা সাধারণ সংকেত মনে রাখবা, CN H 2N+1 CHO, ঠিক আছে। এই যে CHO যদি দেখো তাহলে এটা বুঝবা এটা অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে সেমভাবে আমরা কি করবো? নামকরণ শিখতেছি, তাহলে নাম, নাম। এবার অ্যালডিহাইডের ক্ষেত্রে তুমি নামের শেষে নেয়াল যুক্ত করবা, কি যুক্ত করবা? নেয়াল যুক্ত করবা, বুঝা গেছে? নাম প্লাস কি হবে? নেয়াল হবে, নাম প্লাস কি হবে? নেয়াল হবে। তাহলে নাম মানে আমরা 1 থেকে 10 পর্যন্ত, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন, হেক্স, হেপ, হেপ, অক, নন, দেখ, ঠিক আছে। এগুলো শিখতেছি। তাহলে দেখো এক্সাম্পল, আমরা এক এক করে এক্সাম্পল দেখবো, সেম কাজ। তাহলে দেখো কার্বন সংখ্যা যখন 1, কার্বন সংখ্যা যখন 1, তখন এটা কি? তখন এটা মিথ, তখন এটা মিথ। মিথ যোগ করতে হবে নেয়াল। এগুলো কোনো কথা? এগুলো নাকি জটিল লাগতেছিল আমাদের, এগুলো নাকি জটিল। তাহলে মিথা নেয়াল, তাহলে এগুলোর নাম কি? মিথা নেয়াল, মিথ যোগ নেয়াল, মিথা নেয়াল। সহজ হিসাব, যা করতেছি তাই লিখতেছি, এখান থেকে নকল করার মতো। তাহলে এটা 2 মানে ইথ, 2 মানে ইথ, নাম শেষে কি? নেয়াল, নেয়াল বসাচ্ছি। তাহলে এবার কি করতে হবে? ইথ যোগ নেয়াল, ইথানেল। সহজ, এগুলো আর করা লাগে? এগুলো আর করা লাগে না, বরং তো করলেই পাপ, ঠিক আছে। করলেই পাপ কিনা বলো? করলেই পাপ। দেখো C3 কেমন দিন লাগতেছে, এত খাটাখানি করা লাগে? প্রোপ যোগ নেয়াল, প্রোপ যোগ নেয়াল, তাহলে এটা সমান প্রোপানেল, প্রোপানেল, শেষ। আবার C4 বিউট, বিরক্ত লাগতেছে না? তোমরা যারা প্রথম থেকে ক্লাস করতেছো বিরক্ত লাগতেছে না? কি লাগতেছে না বলো? বিরক্ত না লাগলে তোমার জরিমানা করা উচিত। তোমার ঈদ বোনাস কত টাকা? আমার হচ্ছে যাতে ঈদ শপিং হয়ে যায় 4-5 হাজার টাকা করা উচিত জরিমানা, একদম ঈদ শপিং হয়ে যাবে। তাহলে বিউটা নেল, বিউটা নেল, ঠিক আছে। বিউটা নেল, ওকে ডান। তাহলে এবার সেমভাবে 5 নম্বরটা তুমি লিখতে পারবা, পেন যোগ নেল, পেনটা নেল। 6 হেক্স যোগ নেল, হেক্সা নেল। 7 হেপ যোগ নেল, হেপটা নেল। 8 অপ যোগ নেল, অপটা নেল। 9 নন যোগ নেল, ননে নেল, ঠিক আছে। এতগুলো জীবনেও আছে না। ডেক যোগ নেল, ডেকানেল, ঠিক আছে। ডেক যোগ নেল, ডেকানেল। পারবা নাকি পারবা না বলো? বলো বলো বলো। ওয়ালাইকুম আসসালাম নাদিয়া ইসলাম, এতক্ষণ কইছিলা? কই গেছিলা এতক্ষণ? বলো। স্যার সাপোর্ট করবো, পাশে আসি। অভয় সরকার থ্যাংক ইউ, সবাইকে নিয়ে আসো। বলো বলো বলো। সানজিয়া জান্নাত,
সঞ্জয় জান্নাত বলো ভাই এই ক্লাসটা কি পরে পাওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ, এটা তো রেকর্ডেড, আমাদের লাইভ থেকে যায়, আমাদের প্রত্যেকটা লাইভ রেকর্ডেড থাকে। তোমরা কি ওইগুলো ওই রেকর্ডেড ক্লাসগুলো পাও না? কোন লেভেলের ক্লাস হচ্ছে আর তোমরা এগুলো মিস করতেছো কেন? রেকর্ডেড করে নিবা, রেকর্ডেড করে কমপ্লিট করবা। এই ক্লাস দিয়ে স্যার সিকিউ প্র্যাকটিস করাবেন কখন? আজকের ক্লাসে তুমি জাস্ট কিছু করে নাও, সিকিউ করলে তোমার এমনিতেই হয়ে যাবে, সিকিউ এমনিতে হয়ে যাবে। প্রস্তুতির মাঝে চলে যান, প্রস্তুতির মাঝে, হ্যাঁ গুড, একদম প্রস্তুতির মাঝে চলে যাবো। হ্যাঁ সানিয়া জান্নাত, সানিয়া জান্নাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাদিয়া তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো? এন্ড প্ল্যান করছো কিনা জরিমানা দেওয়ার? ভাইকে যে জরিমানা দিবা, ঈদ বোনাস যে দিবা, এটা তোমরা প্ল্যান করছো কিনা? নাহলে আমি কিন্তু মার্কেট করতে পারতেছি না, আমি খুবই গরিব, তোমরা টাকা পয়সা না দিলে হবে না। হাসি পাচ্ছে। এবার আসো আর একটা, সঞ্জয় জান্নাত আর একটা আছে, হ্যাঁ জাস্ট কমপ্লিট করি। কি লেভেলে পাপ করতেছি, সে লেভেলে বিরক্ত হয়ে গেছে, এত সহজ করে পারলে হয় আন্দাজি পুরো। আর খেলবো না তোমার সাথে, এরকম করে তোমাদের সাথে এরকম করে আর খেলবো না আজকে। হ্যাঁ দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটা সাধারণ সংকেত CnH2n+1। এটা কি হবে? অ্যাসিড মানে COOH, অ্যাসিড মানে কি COOH। তাহলে এটার নাম কি হবে? দেখো নামকরণ করতেছি, তাহলে নাম প্লাস মনে রাখবা এটা হচ্ছে ওয়িক অ্যাসিড যুক্ত হয়। এটা কি ওয়িক অ্যাসিড, এটা হচ্ছে ওয়িক অন্তস্থ, হ্যাঁ ওয়িক অ্যাসিড। জাস্ট প্যাটার্নটা শেষ করি, হ্যাঁ সঞ্জয় জাস্ট প্যাটার্নটা শেষ করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে কম উদাহরণ দেবো তাহলে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে কী করবো বলো তো, কী করবো? এক্সাম্পল, তাহলে এই হচ্ছে এক্সাম্পল। তাহলে আসো কার্বন সংখ্যা যদি অন হয় তাহলে এটা কি মিথ, তাই না? এটা কি মিথ, তাহলে প্লাস কি ওয়িক অ্যাসিড, প্লাস কি ওয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড। তাহলে এটা সমান কি হবে? মিথ যোগ ওয়িক অ্যাসিড, তার মানে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। ওকে আসো এবার ইথ যোগ কি ওয়িক অ্যাসিড সমান কি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এভাবে সেমভাবে C3 C4 C5 C5 C6 C7 C10 C9, ঠিক আছে কমপ্লিট করে ফেলবা, বুঝছো? তাহলে আমাদের নামকরণ যতটুকু আমাদের প্রয়োজন আজকের ক্লাসের জন্য সম্পূর্ণ কমপ্লিট। তুমি এই নামকরণই যদি তুমি পারো, তুমি সৃজনশীল একদম কাভার ফেলতে পারবা, তুমি 100% শিওর থাকো, ঠিক আছে 100% শিওর থাকো।